করতেছস না, টাকাটা কিন্তু আমি আগে দেখছি। চুপ করে থাক, বেশি কথা বলবি না। টাকাটা দে বলছি। কি রে তোরা দুই বোন বিক্রি করতেছিস কেন? কিছু না মা। বাসা অনেক সুন্দর না? জি আমার হ্যাঁ। বাসাটা ডেকোরেশনটা অনেক সুন্দর। আচ্ছা তোরা বস, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। যাও। এই টাকাটা দে বলছি। না, টাকাটা আমি তুলছি। আমি কিন্তু টাকাটা আগে দেখছি। তুই দেখলি কি টাকাটা তোর হবে? টাকাটা তুলছি তো প্রথমে আমি, তাই না? দেখ এই বাড়িতে কিন্তু আমার বিয়ের কথা বলতে আসছে, তাই এই টাকাটা আমার। দে টাকা দে। বিয়ের কথা বলতে আসছে, বিয়ে এখনো হয় নাই, ঠিক আছে? যখন বিয়ে হবে তখন এই অধিকারটা ফলাস। দে তো বলছি। ছাড় তো, বলছি না একবার এই টাকাটা আমি তুলছি মানে আমি, আমার। আর শোন, টাকা না এমন একটা জিনিস যার কাছে যায় তার কথা বলে, ঠিক আছে? আর এটা যখন আমার হাতে তার মানে এটা আমার। আচ্ছা শোন, একটা কাজ কর। এই তুই তো আমার ছোট, তোর বড় বোন না আমি। একটা কাজ কর, এই যে ওখানে দেখি কত টাকা আছে। আমি আমি নিব না, দেখি না। না থাক, আচ্ছা আমি দেখতেছি। আমি নিব না বলছি তো, দেখি না। এখানে তো মনে হচ্ছে 50,000 টাকা। 50,000 তো হবেই। হ্যাঁ হয়েছে, তোর আর দেখতে হবে না, দে। আচ্ছা শোন না, আগে কথাটা শোন। কে আসলা? পাত্রী বাড়ির লোক মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, এই দিদি আসেন। হ্যাঁ হ্যাঁ, ওই ওই যে ওই সোফায় গিয়ে বসেন। করতেছস না, টাকাটা কিন্তু আমি আগে দেখছি। চুপ করে থাক, বেশি কথা বলবি না। টাকাটা দে বলছি। কি রে তোরা দুই বোন বিক্রি করতেছিস কেন? কিছু না মা। বাসা অনেক সুন্দর না? জি আমার হ্যাঁ। বাসাটা ডেকোরেশনটা অনেক সুন্দর। আচ্ছা তোরা বস, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। যাও। এই টাকাটা দে বলছি। না, টাকাটা আমি তুলছি। আমি কিন্তু টাকাটা আগে দেখছি। তুই দেখলি কি টাকাটা তোর হবে? টাকাটা তুলছি তো প্রথমে আমি, তাই না? দেখ এই বাড়িতে কিন্তু আমার বিয়ের কথা বলতে আসছে, তাই এই টাকাটা আমার। দে টাকা দে। বিয়ের কথা বলতে আসছে, বিয়ে এখনো হয় নাই, ঠিক আছে? যখন বিয়ে হবে তখন এই অধিকারটা ফলাস। দে তো বলছি। ছাড় তো, বলছি না একবার এই টাকাটা আমি তুলছি মানে আমি, আমার। আর শোন, টাকা না এমন একটা জিনিস যার কাছে যায় তার কথা বলে, ঠিক আছে? আর এটা যখন আমার হাতে তার মানে এটা আমার। আচ্ছা শোন, একটা কাজ কর। এই তুই তো আমার ছোট, তোর বড় বোন না আমি। একটা কাজ কর, এই যে ওখানে দেখি কত টাকা আছে। আমি আমি নিব না, দেখি না। না থাক, আচ্ছা আমি দেখতেছি। আমি নিব না বলছি তো, দেখি না। এখানে তো মনে হচ্ছে 50,000 টাকা। 50,000 তো হবেই। হ্যাঁ। হয়েছে, তোর আর দেখতে হবে না, দে। আচ্ছা শোন না, আগে কথাটা শোন। এখানে তো অনেক ভালো টাকাই আছে। এটা কাজ করি, এখানে যা হবে অর্ধেক তোর অর্ধেক আমার। হ্যাঁ তাহলে টাকাটা নেওয়াটা না হালাল হবে। প্লিজ দেখি, এদিক দে। না না এমন করিস আরে না। দে না, আমি আমি ভাগাভাগিটা করে দেই। দেখ আমি ভাগাভাগিটা করে দেই না। শোন, তুই তো হিসাবটা তো ভালো বুঝবি না, আমি করছি। হ্যাঁ, এখানে যে টাকাটা আছে 60%। কি রে কি 60% বলতেছিস? না, ওই যে আমাদের কলেজের একটা বিষয়ে কথা বললাম আর কি। ও ও শোন, আমি না ওদের ওয়াশরুমে গেছিলাম, ওয়াশরুমটা অনেক সুন্দর। ও তাই আম্মু? এই শোন, একটা কাজ কর, এই টাকাটা তোর ব্যাগে রাখ, আমরা বাসায় গিয়ে ভাগাভাগি করে নেবো। ঠিক আছে। কি ব্যাপার, কারো তো দেখতাছি না, কখন থেকে এসে বসে নিস? হ্যাঁ আম্মু, আমিও তো সেটাই বলতেছি, এখন পর্যন্ত কাউকে দেখতেছি না। তো কাজের লোকটাই শুধু আমাদেরকে ভিতরে রেখে গেল, এরপর তো আর কেউ আসলো না আম্মু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? জি। আপনারা ভালো আছেন? জি ভালো আছি। পাত্র কি আপনি? জি না, আমি পাত্রের বড় ভাই। ও আচ্ছা। আচ্ছা, না, বাসার ডেকোরেশনটা অনেক সুন্দর আছে, তো আমরা তো আসছি অনেকক্ষণ হয়েছে, যদি পাত্রটা দেখাইতে। চুপ থাক, তোর বিয়ে। বাবা পাত্রটা দেখানোর যদি ব্যবস্থা করতাম। আন্টি, হয়েছে কি, মানে কথাটা আসলে কিভাবে যে বলি, আমার আব্বা আছে না, হ্যাঁ আমার আব্বা বলছে আপনার মেয়ের সাথে আমার ছোট ভাইয়ের বিয়েটা আর হচ্ছে না। কারণটা কি বাবাজি? তোমরা আমাদের বাসায় গেলা, খাওয়া দাওয়া করলাম, মেয়ে দেখলাম, মেয়ে পছন্দ হয়েছে, এখন আমরা আসলাম 3 তারিখ ঠিক করবে, আর এখন বলো বিয়ে হবে না। কি অপরাধ কি আমার মেয়ের, জানতে পারি? কি হলো, কথা বলছেন না কেন? সমস্যা কি? ফাইজলামি শুরু করছেন?
আমাদের বাসায় মেয়ে দেখতে গেছেন, সবকিছু ঠিকঠাক, এখন বিয়ের দিন তারিখ ঠিক করার সময় চলে আসছে, এখন এসে বলতেছেন বিয়ে হবে না। কি শুরু করছেন কি আপনারা? আরে বৃষ্টি, বুঝতেছিস না ওনার ভাইয়ের হয়তোবা অন্য কোথাও সম্পর্ক আছে, এর জন্য আমার সাথে বিয়ে দিবে না। আমারও সেইটাই মনে হচ্ছে, ওনার ভাইয়ের হয়তো ক্যারেক্টারের প্রবলেম আছে। আরে আপনার চুপ করো না মা, আপনার ভাইয়ের যদি অন্য কোথাও সম্পর্কই থাকবে, যদি বিয়েই না দিবেন তাহলে বিয়ে ঠিক করছিলেন কেন? সাইলেন্ট প্লিজ। বললেই তো পারতেন যে আমার সাথে আপনার ছোট ভাইয়ের বিয়ে দিবেন না। চুপ থাকো না, আমি কথা বলতাছি না, তোমরা তো কথা বলো কেন? আচ্ছা বাবা, কি সমস্যা বলো তো? সমস্যা এটাই, আপনার মেয়েরা চোর। এই আপনার মাথা ঠিক আছে? আপনি বাসায় ডেকে এনে আমাদেরকে অপমান করতেছেন নাকি? বুঝলাম না তো। কেন বাবা এই কথাটা বললা? মুখ সামলায় কথা বলবেন বলে দিলাম, বুঝতে পারছেন? বিয়ে দিবেন না ভালোভাবে বললেই তো হয় যে আপনার ছোট ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিবেন না। আমাদের উপরে কেন মিথ্যা অপবাদ দিতেছেন? হ্যাঁ, আমরা কি চুরি করি? আমি যা আসছি না, এত কথা কেন বললা? আম্মু তুমি ওর গায়ে হাত দিতেছো কেন? উনি তোমার বলছে। তোমার সামনে আমাদেরকে ডাইকাইন অপমান করতেছো, আমাদেরকে চোর বলতেছো, তুমি ওটা আমাদেরকেই ধমকাইতেছো। এক্সকিউজ মি আপু, চুপ থাকেন, বসেন বসেন একটু। কি বলেন মিয়া, মাথা ঠিক আছে? আমি এখন বসবো না। আপনি ডাইকাইন আমাদেরকে অপমান করতেছেন, আমাদেরকে চোর বলতেছেন, একটু পরে আবার আরো অনেক বড় কিছু বলবেন, আর আমার বলতেছে বসতে। চিন্তা কর একটু। আম্মু, এখানে সম্পূর্ণ দোষটা হচ্ছে তোমার। তুমি না যাই না শুই না এরকম একটা ফ্যামিলির ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইছো। ঠিকই তো আম্মু, তুমি সম্বন্ধ করার আগে একটু দেখে শুনে নিবা না? থাকো। ওনারা এখনই বিয়ের আগে আমাকে চোরের অপবাদ দিতেছে, তার মানে বিয়ের পর না জানি কি কি অপবাদ দেয়। আমি কিন্তু আপু সত্যি কথা বলতেছি, আপনারা চোর। সত্যি কথার কিছু না কই বন্দির পুতাই। কি চুরি করছিস? কি চুরি করছিস? কোন সাহসে চোর করছিস? তুই চোর, তোর বাপ চোর, তোর 14 গোষ্ঠী চোর। তুই আমার চোর বলি কিসে? আমাদেরকে চোর বলি কিসের জন্য? হ্যাঁ, ছোট লোক কি চুরি করছিস তোদের বাসায়? হ্যাঁ, ডাক দে তোর ভাইরে, ডাক দে তোর বাপেরে। হ্যাঁ, ছোট লোক ফকিন্নির বাবা। ডাক, আমি দেখতে চাই। বসে জায়গায়। আচ্ছা বাবা উঠো তো, উঠো। আচ্ছা বাবা এখানে বসো তুমি। বুঝলাম না আম্মু, এত কিছু করার পরেও তুমি এখনো ওর সাথে ভালো ব্যবহার করতেছো। বস জায়গায়। সমস্যা কি তোমার? হ্যাঁ, বস তো। বসো বাবা। আচ্ছা বাবা বলো তো, তুমি যে আমার মেয়েদের চোর বলতাছো, আসলে কি চুরি করছে আমার মেয়েরা? কোলে নিয়ে বসো। আমার তোমাদের কোনো মান সম্মান না থাকতে পারে, আমাদের কিন্তু মা বাবার মান সম্মান আছে। এখন বলো। কি চুরি করছে শুনতে চান? হ্যাঁ বলো। হ্যাঁ, আপনি আর কথা বলেন না তো মিয়া। আপনি মিয়াটা ফাউল আসলে। তুমি এই লোকটার জন্য আমাদেরকে অপমান করতেছো। ওই লোকটার সাথে আমার মিলে জানতে হইব না আমার মেয়েদের চোর অপবাদ দিছে? কি চুরি? আম্মা তুমি আর কি জানবা কও? আমরা তো একসাথেই ঢুকলাম, আমরা কি কোথাও গেছি? একদম চুপ, কোনো সাউন্ড করবি না। এই যে আমি কথা বলতাছি না, একদম চুপ করে বসবে জায়গায়। আচ্ছা বাবা বলো তুমি। আন্টি, আপনারা আমাদের বাসায় আসার আগে ঠিক এই জায়গায়। বুঝলাম না তো, আপনি কি নাটক শুরু করছেন? চল তো, থাকবো না এনে। কই যাবি? আর চুপ করে বল। আমো চলো আম্মু বাসায়। শোনো, এই বাসায় আর 1 সেকেন্ডও থাকবো না। এই ওঠ ওঠ। কই যাবি? এই জায়গায় বল। বুঝলাম না আম্মু, তুমি এমন শুরু করছো কেন? ও যেহেতু চোর বলতাছে, এবার সাথে চোর অপমান নিয়ে আমি বের হবো? আমি কি ওরকম মেয়ে? আমার কি ওরকম মনে হয়? আমার মেয়েদের চোর বলছে, আমার এটা যাচাই করতে হবে না সত্য নাকি মিথ্যা? হ্যাঁ বাবা তুমি বলো। তো যেটা বললাম, আপনারা এখানে আসার আগে আমার বাবা এখানে 50,000 টাকার একটা বান্ডিল ফেলে রাখছিল। ছিল এখানে? জি, ঠিক এই জায়গায়। ওই আমি তো টাকা দেখিনি বাবা। হ্যাঁ, আমরাও তো দেখিনি। চুপ! আমাকে একটু কথা বলতে দেন প্লিজ। আপনি তো সবার আগে আসছেন তাই না? হ্যাঁ। আপনার মেয়েরা একটু পিছনে ছিল। আপনার মেয়েরা যখন এখানে আসতেছিল ঠিক এই জায়গায় টাকার বান্ডিলের সাথে আপনার এই মেয়ের পাটা বাড়ি খায়। বাড়ি খাওয়ার সাথে সাথে উনি করে কি, টাকাটা এইভাবে যে নিয়ে আসে, সাথে সাথে আপনার এই ছোট্ট মেয়ে টাকাটা নিয়ে নেই। পাগল হয়েছেন? কি উল্টোপাল্টা কথা বলতেছেন? হ্যাঁ, আচ্ছা আম্মু, আমি একটা কথা তোমাকে বলি। উনি যেহেতু দেখছে যে এখান থেকে টাকাটা আমি নিছি বা আমার বোন নিছে, তাহলে উনি কেন সাথে সাথে আসলো না? এখন কেন এসে মিথ্যা অপবাদটা দিতেছে? সিসি ক্যামেরা নিয়ে বসেছিলেন নাকি? আপু, এখানে যা কিছু হচ্ছিল না, আমি সব কিছু অবজারভেশন করছি, ঠিক আছে? আপনি আমার এই টাকা নিয়ে আপনার 2 মেয়ের সাথে দ্বন্দ্ব লেগে যায়, টাকার ভাগাভাগি নেই, বুঝতে পারছেন? আমি কোথায় ছিলাম? আপনি ওই সময় ওয়াশরুম। দেখছো আম্মু,
আমি বলছি না মিথ্যা কথা বলতেছে, তোমার সামনে বসে এত কিছু আমরা কখন করলাম বলো তো? এই না, আমি তো দেখছি তোরা গুনগুন করতেছিস দুনো বইনে। আমরা তো কলেজের বিষয় নিয়ে কথা বলতেছিলাম। আমাদের 60% হ্যাঁ ওইটাই তো, আমাদের কলেজে একটা প্রোগ্রাম আছে না, মানে ওই যে পিকনিকের কথা বলছিলাম না তোমাকে, যে কলেজ থেকে ট্যুরে নিয়ে যাবে, ওইটাই কথাই বলতেছিলাম। আচ্ছা বাবা, তুমি যে বলতাছো যে আমার মেয়েরা টাকা চুরি করছে তোমাদের এখান থেকে, এটা কোনো প্রমাণ আছে, কোনো ডকুমেন্টস? অবশ্যই প্রমাণ আছে। প্রমাণ আছে, কিচ্ছু নাই ওর কাছে, হুদাই বেচাল পারতাছে। আবার তো কথা বলতাছ। এই চল তো, চল বাসায় যাবো। বস, আমু বাসায় যা বস। আমু, খালি খালি এখানে বসে নিজেদের মান সম্মান খোয়ানোর কোনো মানে নাই কিন্তু, চলো বাসায় যাই। আমার আমার এমন গেছে অন্য গেছে। এই যাবো শোনেন, আমার পুরো বাসাটা না সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ওই যে দেখেন সিসি ক্যামেরা। হ্যাঁ, ওই তো সিসি ক্যামেরা আছে এখানে। কাহিনীটা কেমন হলো? এবার তো ধরে খাই গেছে, আমাকে কি বলবো? আচ্ছা বাবা, তোমাদের এখানে তো সিসি ক্যামেরা আছে, তাহলে আমার একটু প্রমাণটা দেখাও, সত্য মিথ্যা আমি একটু দেখি। অবশ্যই আন্টি। আমার তুমি কি শুরু করছো কও তো? আপনারা একটু চুপ থাকেন, আপনারা যেহেতু নির্দোষ, সো মানে দেখালে তো কোনো সমস্যা নেই, তাই না? আপনারা তো টাকা চুরি করেন নাই, তাহলে এত মানে মানে ইয়ে করার মানে তো হয় না। আচ্ছা বাবা, দেখো আমার একটু। এই যে নাও তো। আল্লাহ, এই যে আর এগুলো রাখেন না, কি শুরু করছো তখন থেকে? না দেখো দেখো দেখো। আম্মা আমাদের আর দেখাইতে দেখো, হবে না, দেখো। তাই না? না একটু দেখো, ভালো করে দেখো। এক্সকিউজ মি ভাইয়া, আসলে হয়েছে কি, টাকাটা হচ্ছে আমারই, কারণ টাকাটা পড়ে গেছে তো ওখান থেকে আমি উঠাইছি। এখন আপনি ভাবছেন হয়তো বা টাকাটা আপনার, আমরা আসলে কি হয়তো বা কেউ টাকাটা নিয়ে যাইতে পারে। হ্যাঁ সেই ঠিক, ও টাকাটা ওর ব্যাগ থেকে পড়ছিল। হ্যাঁ, আর আমাদের তো টাকা পয়সার অভাব নাই, সামান্য 50,000 টাকার জন্য আমরা কেন এত লোভ করবো বলেন? এক্সকিউজ মি ভাইয়া, বলছিলাম এক গ্লাস পানি খাওয়ানো যাবে? মানে অনেকক্ষণ আসছি তো, গলাটা শুকায় গেছে। আপু, পানিটা নিজের বাসায় গিয়ে খান। কেন আপনার বাসায় পানি নাই? না শোনেন, আপনাদের একটা কথা বলি। চরিত্র কি জানেন? চরিত্র মানুষের সবচাইতে বড় ঈমান। আর যে মানুষের চরিত্র নাই সে কখনো ঈমানদার হইতে পারে না। এই যে আপনারা এত ভালো পোশাক আশাক পরে আছেন, যদি আপনাদের চরিত্রই না ভালো হয় তাহলে এগুলোর কোনো মূল্যই কিন্তু হয় না। আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের চরিত্র ভালো না, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, নারী কেলেঙ্কারি। ঠিক আছে ভাইয়া আপনি কিন্তু ভুল করতেছেন। হ্যাঁ আসলে আমরা না টাকাটা চুরি করি নাই, হয়েছে কি ওই টাকাটা পড়েছিল তো, এখন আমরা ভাবতেছি আপনার এত বড় বাড়ি, বাড়ির ভিতরে কত লোকজন এই যে যাতায়াত করতেছে দেখতেছি, তো যদি কেউ টাকাটা উঠায় নিয়ে চলে যায়, এই জন্য আর কি উঠাই আমরা আমাদের কাছে রাখছিলাম। হ্যাঁ, যেহেতু আপনি একটু চুপ থাকেন, একটু চুপ থাকেন। শোনেন, চরিত্র বললাম না মানুষের সবচাইতে বড় সম্পদ। টাকা পয়সা কিন্তু ফ্যাক্ট না। যে মেয়ের সাথে আমার নিজের ছোট ভাইয়ের বিয়ে দিব, তা আমরা যদি একটু না বাজিয়ে দেখি আসলে মেয়েটা কেমন, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? আন্টি, আপনার মেয়ে সামান্য 50,000 টাকা লোভ সামলাতে পারলো না, সেই মেয়েকে যদি আমাদের বাড়ির বউ করে নিয়ে আসি আমরা, তাহলে আমাদের অবস্থা কি হবে একটাবার ভেবে দেখেছেন? ভাগ্য ভালো আমরা আপনার মেয়েদের আসল রূপটা জানতে পারছি। যদি এই মেয়েকে বিয়ে করে আমাদের পরিবারে আনতাম তাহলে সামনে অনেক বড় বিপদ আমাদের হতো। আপনাদের একটা ফ্রিতে উপদেশ দিই, ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, চরিত্রবান মানুষ হওয়ার চেষ্টা করেন। টাকা পয়সা আজ আছে কাল থাকবে না, কিন্তু চরিত্র সারা জীবন থাকবে। এমনভাবে চলাফেরা করার চেষ্টা করেন, এমন বিহেভ করার চেষ্টা করেন যেন মানুষ গর্ব করে বলতে পারে অমুক মেয়েটা ভালো, তমুক মেয়েটা ভালো। এখন আপনারা আসতে পারেন। দূর মিয়া, 50,000 টাকার জন্য কি ছোট লোকই শুরু করছে? এই নেন আপনার টাকা, দুইয়ে দিয়ে পানি খান। আপনার ভাইয়ের সাথেও না আমার বোনের বিয়ে দেব না, চল তো। আম্মু তুমি গেলে আসো, না গেলে থাকো। আসলে বাবা কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। আমার মেয়েদের জন্য আজকে আমার এখানে অনেক অপমান হইতে হয়েছে, যদি পারো আমার মাফ করে দিও বাবা। আন্টি, আপনার মেয়েরা লেখাপড়া করা হয়তো শিক্ষিত হয়েছে, কিন্তু
সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না। আসতে পারেন।